মুড়িতে অনেক সময় হাওয়া লেগে যায়, হাওয়া লেগে মুড়ি একদম নরম হয়ে যায়। সেই নরম মুড়িকেই আজকে চটপটা বানাবো। তো এখানে এক বাটির মতো মুড়ি নিয়ে নিয়েছি, সেটাকে শুকনো খোলায় দিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য এদিক ওদিক করে মুড়িটাকে একটু গরম করে নেব। এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে কিছুটা দিয়ে দেবো কাঁচা বাদাম। কাঁচা বাদামকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বাদামটাকে তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নেব। তো কড়ার মধ্যে অনেকটা তেল আছে, এখান থেকে কিছুটা তেল কমিয়ে দেবো। তেলটা কিছুটা কমিয়ে দিয়ে এতে দিয়ে দেবো অনেকটা পরিমাণে ধনেপাতা, 1 আটির মতো ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে ধনেপাতাটাকে এবার ভালো করে এদিক ওদিক করে ভেজে নেবো, মানে একটু নরম করে নেবো। যখন একটু নরম হয়ে যাবে এতে দিয়ে দেবো পুদিনা পাতা। এটা বাড়ির গাছের পুদিনা পাতা, তাই একটু ছোটো ছোটো, কোনো অসুবিধা নেই। তো কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিলাম কারি পাতা, 2টোর মতো কারি পাতা এইখানে দিয়ে দিলাম। ভালো করে এবার এগুলোকে ভেজে নেবো। ভালো করে ভাজা হয়ে গেলে এবার এটাকে একটু ঠান্ডা করে নেবো। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু দিয়ে দেবো তেল, অল্প পরিমাণে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে কিছুটা কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। ঝালের আন্দাজ অনুযায়ী এই কাঁচা লঙ্কাটা ভাজবেন, তো কিছুটা কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সির মধ্যে সবগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা আর কারি পাতা দিয়ে দেবো। এটা আর জল দেবো না, যেহেতু তেল দিয়ে ভাজা, এটা নরম, এমনিতেই পেস্ট তৈরি হয়ে যাবে। কড়াইতে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তেল আগে থেকেই ছিল লঙ্কা ভাজার তেল। তেল দিয়ে এবার যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম পেস্টটা। এবার পেস্টটাকে দিয়ে একদম ভালো করে ভেজে নেবো। আর পেস্টটা একদম স্মুথ পেস্ট বানিয়েছি, কোনো কিন্তু দানা বা কোনো কিছু নেই। অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটুখানি চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একদম অনেকক্ষণ ধরে এটাকে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এতে এবার দিয়ে দেবো সেই গরম করা মুড়িটা, যে মুড়িটাকে একটু ভেজে রেখেছিলাম, মানে গরম করে নিয়েছিলাম। মুড়িটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে, যাতে মশলাগুলো খুব ভালো করে মুড়িটা চারদিকে লেগে যায়। কিছুক্ষণের জন্য এটাকে এইভাবে করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি, করে এটাকে খুব ভালোভাবে এদিক ওদিক করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো ভাজা বাদাম। যে ভাজা বাদামগুলো রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে রেডি হয়ে যাবে আমাদের চায়ের সাথে খাওয়ার জন্য এই চটপটা ঝালঝাল মুড়ি। তো বাড়িতে মুড়ি যদি শুকনো হয়ে যায় বা হাওয়া লেগে যায়, তো এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেতে পারেন, দারুণ লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।